এই দেখো, আজকে বন্ধুরা তোমাদের কাছে একটা চিকেনের রেসিপি করে দেখাচ্ছি। প্রথমে পেঁয়াজ লাগবে কিছুটা, মানে 4-5টা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তারপরে নিয়েছি 4 চামচ জিরে, ধনে আর একটু গরম মশলা, আর এটা রেখেছি ধনে পাতা আর রসুন আর আদা একসঙ্গে পেস্ট করে রেখেছি, আর একটা বড় টমেটো পেস্ট করে রেখেছি, শুকনো লঙ্কা, গরম মশলা, তেজপাতা আর গোটা বড় দুটো রসুন আর কেশরি মেথি লাগবে। আর চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে একদম রেখেছি। এছাড়া হলুদ তো লাগবেই, জানো, হলুদ লাগবে। আর চিকেনটা বেশ করে ধুয়ে তারপরে এবার দেখো একটু অল্প নুন আর একটু মাখিয়ে রাখছি, অল্প নুন মাখাবো আর একটু হলুদ মাখিয়ে দিলাম। নুন আর হলুদ মাখিয়ে রাখলে চিকেনটা খুব ভালোভাবে মজে যাবে। দেখো আস্তে আস্তে ওটাকে দিয়ে মাখিয়ে রাখছি। তারপরে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা, আর একটু অল্প গুঁড়ো লঙ্কা, দুটো একটু মিশিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কাটায় ভালো রং হবে আর গুঁড়ো লঙ্কাটা একটু ঝাল টেস্ট হবে ভালো। অল্প দিয়েছি, মানে ছোট চামচের হাফ চামচ গুঁড়ো লঙ্কাটা দিয়েছিলাম। এবার ভালো করে মিশিয়ে নিয়ে এটা লেগ পিস দিয়ে করি, প্রত্যেকটা লেগ পিসকে ভালো করে একটু ভেজে নেব। কড়ায় তেল গরম করে নিয়েছি, নিয়ে ভালো করে দেখো উল্টে পাল্টে পিসগুলোকে ভেজে নেব। এই ভেজে নিলে একটু চিকেনের যে একটা গন্ধ যারা সহ্য করতে পারে না, একটা চিকেনের আঁশটে গন্ধ, সেটা কিন্তু একদমই থাকে না। একটু ফ্রাই করে নিলে চিকেনগুলোকে সেই গন্ধটা পুরো চলে যায়। সেই জন্য ভালো করে ফ্রাই করে নিচ্ছি চিকেনটা। আস্তে আস্তে প্রত্যেকটা পিসকে তুলে নেব। একটু বেশি তেল দিয়েই ভেজেছিলাম, কেন ভালো করে ফ্রাই করতে গেলে একটু তেল বেশি লাগবে, সেই জন্য ওটা সর্ষের তেলেই করব রান্নাটা। দেখো ফ্রাই করে নিয়েছি, নিয়ে তুলে রেখেছি। এবার যে তেলটা ছিল সেই তেলটাতে আমি গোটা গরম মশলাটা প্রথমে দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়ে দিয়েছি, আর তেজপাতা, 3টে তেজপাতা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে তেলটা তো গরমই আছে, কেন ফ্রাই করেছি সেই তেলে। এবার শুকনো লঙ্কা, 6টা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, একটু করে কেটে নিয়ে। শুকনো লঙ্কাগুলোকে একটু কেটে নিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। আর এইটাখানে টক দই নিয়েছিলাম হাফ বাটি, তাতে এবার গুঁড়ো মশলাগুলো দেখেছি, যেমন জিরে, ধনে, গরম মশলা, এগুলোকে দইয়ের সঙ্গে, টক দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। একদম টক দইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে ওটা তো আগেই রেখেছিলাম, তাহলে মিশিয়ে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দেব। আর গ্যাসটাকে একদম মিডিয়াম আঁচ করে রেখেছি, খুব স্লো নয়, কারণ মিডিয়ামের একটু কম করা আছে। করে ওটাকে গরম করে নিয়েছি, ভালো ফ্লেভার বেরিয়েছে গরম মশলার। এরপরে আমি ওটা আস্তে আস্তে দিয়ে দেব। প্রথমে একটু আদা আর রসুন বাটাটাকে দিয়ে কষে নিচ্ছি, একটু অল্প কষে নেব। এটা একটু তেল ছেড়ে দিলেই রসুনটা ভালো করে কষে নেব। ওতে হাফ পেঁয়াজ দিয়েছিলাম সঙ্গে দিয়ে, আর তাতে টমেটোও দিয়েছি, দিয়ে টমেটো বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে কষে নেব। তার উপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, 3টে বড় পেঁয়াজকে একদম সরু সরু করে কেটে রেখেছিলাম, সেই 3টে বড় পেঁয়াজকে দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে বেশ খানিকক্ষণ কষবো, যাতে পেঁয়াজটা একটু লালচে হয়ে আসবে। তখন তার উপর একটু নুন দিলাম, তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে তাড়াতাড়ি। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আর 1 চামচ মতো একটু চিনি দিলাম কালার হওয়ার জন্য। কালারটা খুব সুন্দর হয় একটু চিনি দিলে, আর টেস্টটাও খুব ভালো লাগে। এরপরে আমি ওই দইয়ের সঙ্গে মিশিয়ে রাখা মশলাটা উপরে দিয়ে দিলাম,
এটা যে বেশি খুব নাড়াচাড়া করে কষতে হবে সেরম ব্যাপার নয়, একসঙ্গে পরপর এগুলো পরপর দিতে থাকলাম, দিয়ে এবার একটু অল্প নাড়াচাড়া করে নেব, কারণ দই তো ওটা সিম আঁচে করাই ভালো, দইটা নাহলে কিরম ছেড়ে ছেড়ে যায়, সেই জন্যে সিম আঁচে এটাকে একটু নাড়াচাড়া করলাম। আর একটু অল্প হলুদ দিলাম, কেন হলুদটা একটু কম ছিল, একটু অল্প হলুদ দিয়ে দিলাম। আর ওপরে ছড়িয়ে দিলাম কেশরি মেথি। কেশরি মেথিটা কিন্তু এবার আজকে আমি মানে শুকনো খোলায় ভেজে নিইনি, ডাইরেক্ট কেশরি মেথিটাকে গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিলাম। এতে কি হয়, সবুজ রঙটা কেশরি মেথির থাকে। এর উপরে আমি এবার পরপর দেখো চিকেনগুলোকে দিয়ে দেব, পরপর চিকেনগুলোকে সাজিয়ে দেব। এবার চিকেনগুলোকে আস্তে আস্তে এর উপর দিয়ে দিচ্ছি, কেন ফ্রাই করাই আছে অল্প চিকেনগুলো। এরপরে নাড়াচাড়া করে নেব, মশলাটা একটু ওপরে তুলে নেব, প্রত্যেকটা চিকেনের গায়ে যাতে মশলাটা লেগে যায়, সেই জন্য মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। আর গোটা রসুন দুটোকে ওপরে দিয়ে দেব, দুটো রসুন উপরে গোটা রসুন দিয়ে দিলাম। আস্তে আস্তে রসুনটা নরম হয়ে যাবে, উপরে একটু কাশ্মীরি লঙ্কা ছড়িয়ে দিলাম। রসুনটাকে ভেতরে দিয়ে দিচ্ছি, কেন তেলের সঙ্গে গেলে রসুনটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে আর খুব ভালো গন্ধ বেরোবে। আর আমি জলটা না একটু গরম করে নিয়েছিলাম, আমি সেই জলটা অল্প গরম জল দিলাম, অল্প 2 কাপ মতো গরম জল দিলাম, কারণ এটা খুব কাই হবে না, গ্রেভিটা খুব মানে গায়ে লাগা লাগা হবে, খুব বেশি পাতলা হবে না। এবার এটা যে ফুটছে না, ভীষণ সুন্দর একটা স্মেল এটা থেকে বেরোবে, সেই জন্য এটা দেখো এইভাবে করি আমি রান্নাটা, এইভাবে বেশ কিছুক্ষণ রেখে উপরে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, বেশ ধনে পাতাটাকে সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। প্রায় হয়েই এসেছে, এটা বেশিক্ষণ তো লাগে না, কারণ ফ্রাই করা চিকেন ছিল, আর সেটা তো রান্না হতে বেশিক্ষণ সময় লাগবে না। আস্তে আস্তে ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম ওটা উপরে একটু ছড়িয়ে দিলাম। খুব বেশি নাড়াচাড়া করার দরকার হয় না, উপরে খালি মশলাটাকে মাখিয়ে দিতে হয়। এইভাবে দেখো আমি তৈরি করি চিকেন চম্পারন, ভীষণ ভালো খেতে হয় এটা।